সারা বিশ্ব জুড়ে চিকিৎসা বিজ্ঞানীদের কাছে একটা চিন্তার বিষয়। কারণ এই দাঁতের সমস্যা যখন হয় তখন কিন্তু আমাদের কান, চোখ, মাথা সব কিছুকে কষ্ট দেয়। কিন্তু এই দাঁতের সমস্যাকে আটকাবার জন্য প্রাকৃতিক চিকিৎসার কিছু সহজ পদ্ধতি রয়েছে। এরকমই 3টে জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। এমপি হেলথ কেয়ারে প্রাকৃতিক চিকিৎসায় বিভিন্ন রোগ কিভাবে ঔষধ ছাড়া আপনি চিকিৎসা করবেন, সারাবেন এবং আপনি নিজের শরীরের চিকিৎসা নিজেই করতে পারবেন, এমন পদ্ধতি নিয়েই এমপি হেলথ কেয়ারে ভিডিও আপলোড হয়। আপনারা দেখছেন এমপি হেলথ কেয়ার, আমি আপনাদের পরিচিত যোগা এবং ফিটনেস ট্রেনার মন্টু। আজকে দাঁতের বিভিন্ন সমস্যা আটকানোর জন্য 3টে পদ্ধতির এক হচ্ছে আকুপ্রেশার চিকিৎসা। আমাদের হাতে আকুপ্রেশারের কিছু পয়েন্ট রয়েছে যেগুলো অ্যাক্টিভেট করলে আমরা দাঁতের ব্যথা, পাইরিয়া এবং দাঁতের বিভিন্ন সমস্যা থেকে আমরা বাঁচব। এবং আমরা দাঁতে যাদের অলরেডি ক্যারেজ হয়ে গেছে, কালো হয়ে গেছে দাঁত গর্ত হয়ে গেছে, সেখানে যে খাবার ঢুকে আমাদের বিভিন্ন রকম কষ্ট দেয়, সেটা থেকে কিভাবে বেরোবো এবং কখন আমাদের ডাক্তারের কাছে যেতেই হবে, সেটা নিয়েও আমরা আজকে আলোচনা করব। সেই সাথে দাঁতের যত্ন নেওয়ার জন্য ছোট ছোট কিছু পদ্ধতি হয়তো আপনাদের অনেকের জানা আছে, আবার জানা নাও থাকতে পারে, সেটাও আমি একটু আজকে আলোচনা করব। তো এই দাঁতের ব্যথা যে এটাকে কিন্তু খুব হালকাভাবে নিলে হবে না, কারণ এই দাঁতের ব্যথা থেকে দাঁতে যে গর্ত থাকে, কারণ এখান থেকে আমাদের সেন্সরি নার্ভগুলো কিন্তু পুরো আমাদের মুখের দুই সাইডে যে সেন্সরি নার্ভ ব্রেন থেকে এসেছে সেগুলো কিন্তু দাঁতে এসে মিশেছে এবং এই দাঁতের ক্যারেজ থেকে হঠাৎ করে কিন্তু আপনার মুখের প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে। আমার হাতে এমন অনেক রোগী আমি পেয়েছি যাদের এই দাঁতের সমস্যার থেকেই হঠাৎ করে মুখ বেঁকে গেল, যাকে বেলস পালসি বলা হয়। এমপি হেলথ কেয়ারের উপর একটা ভিডিও আপলোড করা আছে, আপনারা প্রয়োজনে সেটাকে দেখে নেবেন যে এই যে দাঁতে যে ক্যারেজ গর্ত কেন হয়। কারণ এটার মূল কারণ কিন্তু আমাদের দাঁতে যে এনামেল থাকে, দাঁতের যে চকচকে ভাব, সেটা কিন্তু আমরা আমাদের অজান্তে অনেক সময় নষ্ট করে ফেলি। কেন না, ছোট থেকে যখন বিভিন্ন রকম চকলেট, লজেন্স খাওয়া হয় এবং সেটা খাওয়ার পর মুখটাকে ধোয়া হয় না, কুলিকুচি করা হয় না, সেটা কিন্তু আমাদের দাঁতের ক্যারেজ তৈরি করে, দাঁতের মধ্যে এনামেলটাকে নষ্ট করে দেয়। এবং আমরা বেশিরভাগ সময় কী করি, ছোট থেকে শক্ত খাবার খাওয়ার যে বয়স, যখন আমাদের দাঁতকে মজবুত করার জন্য যখন আমরা শক্ত খাবার চিবিয়ে খাবার খাবো, ওটা কিন্তু দাঁতের একটা ভালো ব্যায়াম হয়। সেটা এখনকার বাচ্চারা বেশিরভাগই করতে চায় না, বেশিরভাগই ফাস্ট ফুড, একদম প্যাকেট ছিঁড়বো আর খাবো। এরকম আমরা ছোট থেকে যেমন পেয়ারা খেতাম, শক্ত পেয়ারা আগেকার দিনে খেতাম, আখ চিবিয়ে খেতাম, এরকম চিবিয়ে খাবার জিনিসগুলো কিন্তু ছোট থেকে খেতে হবে। তাহলে কিন্তু দাঁত যখন তৈরি হচ্ছে তখন থেকে কিন্তু আমাদের মাড়ি শক্ত হবে, মাড়ি মজবুত হবে। এবং দাঁত যাদের নষ্ট হয়ে গেছে, অলরেডি খারাপ অবস্থায় চলে গেছে, তাদের কিন্তু দাঁতের কিছু কিছু নিয়ম অবশ্যই মানতে হবে। দেখবেন এখন বিভিন্ন বিদেশি কোম্পানি আমাদের স্বদেশি পন্থাগুলোকে নিতে চলেছে। অ্যাডে বলা হয় আপনার পেস্টে কি লবণ আছে, আপনার পেস্টে কি নিম আছে, কিন্তু এটা ভারতীয় প্রাকৃতিক চিকিৎসা আয়ুর্বেদে অনেক আগেই বলা হয়েছে যে আপনি লবণ দিয়ে দাঁত মাজুন, আপনি নিম পাতা শুকিয়ে গুঁড়ো করে সেটা দিয়ে দাঁত মাজুন, অনেক অনেক বছর আগে বলা হয়েছে, কিন্তু আমরা সেটাকে গুরুত্ব দিইনি। এটা যখন বিদেশ থেকে ঘুরে এসে আমাদের দেশে আবার বলছে, তখন আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি। আমরা যদি নিয়মিত রাত্রে শোয়ার আগে দাঁতটাকে একটু লবণ দিয়ে মাজি বা লবণ জলে গুলে কুলিকুচি করি, তাহলে কিন্তু দাঁতের অনেকগুলি রোগ আমরা বাঁচাতে পারি, পাইরিয়ার থেকে তো দারুণভাবে বাঁচতে পারি। এবং কিছু কিছু ভেষজ, যেমন পেয়ারা পাতা আছে, কারি পাতা আছে, এগুলোর রস কিন্তু আমাদের দাঁতের জন্য দারুণভাবে কাজ করে। এবং যাদের দাঁত অলরেডি গর্ত হয়ে গেছে, মাঝে মাঝে ব্যথা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, অবশ্যই আপনাকে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে, ডেন্টিস্টের কাছে গিয়ে সেটাকে সিল করে নিতে হবে। এবং যাদের এখনো ব্যথা শুরু হয়নি বা দাঁত সবে ক্যারেজ শুরু হয়েছে, সেটা যাতে আরও না বাড়ে, ডাক্তারের কাছে না গিয়েও আমরা কিন্তু প্রতিদিন নিজের একটা পেস্ট তৈরি করতে পারি। এবং সেটা তৈরি করতে কিন্তু খুব বেশি খরচও নয়। এর জন্য প্রথম উপকরণ যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে আমাদের ফিটকিরি, যেটা আমরা দাড়ি কাটার পরে ব্যবহার করি মুখে। কিন্তু এই ফিটকিরি একটা আয়ুর্বেদিক ভেষজ, এর কিন্তু অনেক গুণ আছে, অনেকগুলি রোগেরা কাজ করে। এবং বন্ধুরা, আমরা দাঁতের যে মাজনটা তৈরি করব পেস্ট, তার জন্য আমাদের প্রথমে তাওয়া
আমরা গরম করে নিচ্ছি। তাওয়াটাকে আমরা গরম করে নেব। আমরা দেখে নিচ্ছি, হ্যাঁ তাওয়া থেকে তাপ উঠছে, মানে যথেষ্ট গরম হয়েছে। আমরা গ্যাসের ওভেনে তাওয়াটাকে বসিয়েছি। এর মধ্যে আমরা ফিটকিরি দেবো। এই যে ফিটকিরি, যেটা দাড়ি কাটার পরে ব্যবহার করা হয় এবং বিভিন্ন কাজে লাগে, এটা আমরা এই তাওয়াতে ছেড়ে দেবো এবং এটা দেখবেন গরম হলেই কিন্তু গলতে শুরু করবে এবং গলতে শুরু করেছে। আমরা এটাকে গলিয়ে নেব। আমরা আরও একটু দিচ্ছি, কারণ আমরা একটু বেশি পরিমাণে পেস্টটা তৈরি করব। এটা দেখুন অলরেডি গলছে, একদম জলের মতো গলে যাবে। এটা আমরা পুরো গলিয়ে নিচ্ছি। তাপ পেলেই দেখুন একেবারে গলে যাচ্ছে। এটা যখন পুরো গলে গেছে, এরপরে এটাকে আমরা ঠান্ডা করব। এটাকে আমরা একদম ঠান্ডা করে নেব এবং ঠান্ডা হওয়ার পরে এর পরবর্তী ধাপটায় আমরা কাজ শুরু করব। আমরা যে কর্পূরটাকে গরম করেছি তাওয়াতে, সেটাকে ঠান্ডা করার পর আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি এবং ঢেলে নেওয়ার পর এটা দানা দানা হয়ে গেছে। এটা কিন্তু হালকা চাপ দিলেই কোনো কিছু দিয়ে একদম পাউডার গুঁড়ো হয়ে যাবে এবং এটা গুঁড়ো করার পরে এই কর্পূরের মধ্যে আমাদের আর একটা জিনিস মেশাতে হবে। সেটা হচ্ছে কোনো ভালো রেপুটেড কোম্পানি খাঁটি সর্ষের তেল আমাদের নিতে হবে। এই সর্ষের তেল 4 থেকে 5 ফোঁটা আমরা এই কর্পূরের পাউডারের মধ্যে দিয়ে দেব। কর্পূরের পাউডারের মধ্যে এই তেলটা দেওয়ার পরে এই তেলটাকে আমাদের এই কর্পূরের পাউডারের সাথে ভালো করে মিক্সড করতে হবে। ভালো করে মিক্সড করতে হবে যেন কর্পূরের পুরো অংশে তেলটা মিশে যায় এবং এই যে পেস্ট আমাদের তৈরি হলো সর্ষের তেল এবং কর্পূরের গুঁড়ো থেকে, এটা দিয়ে আমাদের রেগুলার কিন্তু দাঁত মাজতে হবে। রাত্রে অবশ্যই, সকালে এবং রাত্রে, যদি দিনে 3বার 4বার ব্যবহার করা যায় তাহলে আরও ভালো, কিন্তু রাত্রে অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে। কারণ রাত্রে খাওয়া দাওয়ার পর যখন আমরা ঘুমিয়ে পড়ি, তখন কিন্তু আমার দাঁতের ভেতরে যে ক্যারেজ হয়েছে, গর্ত হয়েছে, পোকায় খেয়েছে, সেসব জায়গায় খাদ্যকণা আটকে থাকে, ফলে সেটা পচে দুর্গন্ধ হয় এবং দাঁতের আরও বেশি ক্ষতি হয়, নতুন রোগের সৃষ্টি হয়। সেটা যাতে না হয় অবশ্যই এটা আমাদের রাতে অবশ্যই ব্যবহার করতে হবে এবং দিনে আরও একাধিকবার ব্যবহার করলে সেটা ভালো। দাঁতের যে কোনো রকম ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য আকুপ্রেশারে খুব সহজ সুন্দর একটা পদ্ধতি রয়েছে, যন্ত্রপাতি ছাড়াই আমরা নিজেরাই করতে পারি। সেটা হচ্ছে আমাদের হাতের যে 10টি আঙুল রয়েছে, এই আঙুলের মাথায় কিন্তু আমাদের দাঁতের পয়েন্ট রয়েছে। দাঁতের যে কোনো সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য দাঁতের এই যে পয়েন্ট, যেটা প্রত্যেক আঙুলের মাথায়, সেটাকে প্রেশার দিলে 1 মিনিট অ্যাক্টিভেট করলেই কিন্তু দাঁতে ব্যথা কমে যায়। এমন অনেক রুগী আমার হাতে এসেছে, দাঁতে ব্যথায় হাত দিয়ে ট্রেনে বাসে বসে আছে, তাকে আমি আঙুল চেপে চেপে দাঁতে ব্যথা কমিয়ে দিয়েছি। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, তারা তো আমরা জানি না কোন দাঁতটা ব্যথা হলে কোন আঙুলটা চাপতে হবে। সেটা আমরা যারা প্রাকৃতিক চিকিৎসার সাথে যুক্ত আছি, আকুপ্রেশার ট্রিটমেন্টটা নিয়ে কাজ করি, আমাদের কাছে মুখস্থ। আপনার যখনই দাঁতে ব্যথা বলবেন, আমি বলবো কোন দাঁতটা, ওপর পাটি না নিচের পাটি, আমি সেই ঠিক নির্দিষ্ট দাঁতের জন্য যে আঙুলের মাথাটা চাপতে হবে সেটাই প্রেশার দেবো। যেহেতু আপনারা সাধারণ মানুষ, আমি আপনাদের জন্য সহজ পদ্ধতি বলছি। সেটা হচ্ছে কি, আপনি দাঁতের সমস্যা থাকুক চাই না থাকুক, দাঁতের সমস্যা থাকলে তো কমবেই, আর দাঁতের সমস্যা যদি না আসে তার জন্য প্রত্যেক দিন আপনি হাতের যেই 10টা আঙুল আপনি মেঝেতে বা শক্ত টেবিলের উপর এভাবে চেপে ধরুন। তাহলে কি হবে, 5টা আঙুলের মাথায় আমার চাপ পড়ছে, আপনি একভাবে 1 মিনিট এভাবে চেপে রাখুন, একটু রেস্ট দিয়ে আরেকবার চাপুন। এভাবে আপনি এই হাতে এবং অপর হাতেও এইভাবে 10টা আঙুলের মাথাকেই প্রত্যেক দিন সকাল বিকেল 2 মিনিট 3 মিনিট চেপে রাখুন। তাহলে কি হবে, প্রত্যেকটা দাঁতের জন্য প্রত্যেকটা যে আমাদের আকুপ্রেশার পয়েন্ট আছে সেটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে এবং দাঁতের কিন্তু কোনো রকম সমস্যাই আপনার আসবে না। এবং সেই সাথে আমরা যে পেস্টের কথা বলছি, আপনি যে কোম্পানির মাজনি ব্যবহার করুন, পেস্ট ব্যবহার করুন, সাথে এই ঘরোয়া পেস্টটাকেও ব্যবহার করুন, তাহলে কিন্তু দাঁতের সমস্ত রোগ থেকে আপনি মুক্ত পাবেন।
আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে, ভালো লেগে থাকে, এমপি হেলথ কেয়ারের সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং এই ভিডিওটিকে আরও অন্যের কাছে শেয়ার করুন। তাহলে কি হবে না, এই ভিডিওটার মাধ্যমে অনেকের উপকারে আসবে। কারণ দাঁতের ব্যথা নিয়ে অনেক লোক কষ্ট পায় এবং তার